আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আজকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের বান্দরবন ভ্রমণের শেষ দিন। আগামীকাল ইনশাল্লাহ আমরা রওনা দিয়ে দিচ্ছি। আমি চলে যাব চিটাগাংয়ে আর সুমি চলে যাবে ঢাকায়। তো আজকে সকালবেলা নাস্তা না করে আমি এবং আপনাদের ভাইয়া মোটরসাইকেল নিয়ে বের হয়েছি। চিন্তা করেছি যে আজকে শহরটা আমরা দুজন ঘুরে ফিরে দেখব। তো ঘুরতে ঘুরতে আমরা একটি গির্জার সামনে চলে এসেছি আর পাশ দিয়ে একজন উপজাতি ভাই যাচ্ছিলেন। তো আপনাদের ভাইয়া ওনার সাথে কথা বলছিলেন আর আমি চারপাশটা একটু ক্যাপচার করে নিচ্ছি। তো ওখান থেকে আমরা চলে এসেছি থানচি উপজেলার বাস টার্মিনাল। ছোট্ট একটা উপজেলা থানচি, কিন্তু আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। তো আপনাদের কাছেও কিন্তু ভালো লাগবে। বান্দরবন যদি কখনো ঘুরতে আসেন, এই ছোট্ট উপজেলাটা ঘুরে যাবেন, ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের কাছে। তো আমরা এর মধ্যে আবার সকালের নাস্তাটা বাইরে করে নিয়েছি, তারপর একটু চা খাওয়ার দরকার। তো আমরা চলে এসেছি চা খেতে। আর দোকানদার ছিলেন একজন আপু, একজন উপজাতি আপু। তো ওনার চাটা অসম্ভব সুন্দর লেগেছে আমাদের কাছে। তো আমি আবার আপুর সাথে অনেক গল্প করেছি। তো বেশিরভাগ গল্পই ছিল ওনাদের রূপচর্চা নিয়ে। তো উনি বিভিন্ন ইনফরমেশন দিলেন। এই যে আমি ওই যে গত ব্লগে বলেছিলাম যে কয়েক বছর আগে হচ্ছে আমরা এখানে এসেছিলাম। তো ওই সময় এই বিল্ডিংয়েই ছিলাম। তো আমি প্রথমে এসে অবশ্য চিনতে পারিনি বিল্ডিংটা দেখে। আপনাদের ভাইয়া যখন বলল তখন মনে পড়ে গেল। আমি যখন ভিডিও করছিলাম আমার সামনে দিয়ে দুইটা ছোট্ট ছেলে মেয়ে গেল। তো ওদেরকে আমি ডেকে এটা ওটা জিজ্ঞেস করছি। তো ওরা আমার কথা বুঝতে পারলো কি না জানি না, ওরা হেসেই বাঁচে না। আর এই যে এই দোকানে বসে আমরা চা খেলাম। আরেকটি কথা আপনাদের বলা হয়নি, আজকে সকালের নাস্তা হয়েছে আমার স্পেশাল। কারণ আজকে সকালে খেয়েছি হচ্ছে গরম ভাত আর সাথে হচ্ছে গয়ালের মাংস। গয়াল গরু আর কি আমি প্রথম খেলাম। তো পাহাড়ি গরু, আমার কাছে মাংসের টেস্টটা খুবই ভালো লেগেছে। তো আবারও রওনা দিয়েছি। যেতে যেতে এই ব্রিজটা চোখে পড়লো, তো ব্রিজের উপর থেকে একটু ভিডিও করে নিলাম। দেখতে পাচ্ছেন চারপাশে কি সুন্দর সবুজ ফসলের মাঠ, পাশ দিয়ে নদী বয়ে গেছে আর উপরে নীল আকাশ, চারপাশে পাহাড়, অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। এখানকার উপজাতি সম্প্রদায়ের মেয়েরা ছোট হোক কিংবা বয়স্ক সবাই অনেক পরিশ্রম করে। তো দেখা যাচ্ছে যে সেই কারণে ওনাদের শরীরও মাশাআল্লাহ অনেক ফিট। তো চলাফেরা করার সময় দেখলাম অনেক মুরব্বী মহিলারা আছেন। তারা দীর্ঘ পথ বড় বড় বোঝা মাথায় নিয়ে চলাফেরা করছেন। শারীরিকভাবে ওনারা অনেক ফিট আমাদের তুলনায়, হয়তো পরিশ্রম করেন সেই কারণেই। ওনাদের সাথে কথা হয়েছে আমার, কিন্তু কোনো ভিডিও ক্যাপচার করা আমার হয়নি। তো আমরা মোটরসাইকেলে করে চলাফেরা করছিলাম, কিন্তু পাহাড়ি পথ দেখা যাচ্ছে উঁচু নিচু, আর এই সমস্ত রাস্তায় মোটরসাইকেল নিয়ে চলাফেরা করাও বেশ কষ্টকর। তো আপনাদের ভাইয়াকে বললাম যে আর আমাদের সামনে এগোনোর দরকার নেই, কারণ রাস্তাগুলো তো বেশ রিস্কি। দেখা যাচ্ছে যে মোটরসাইকেল পিছলে হয়তো আমরা খাদেও পড়ে যেতে পারি, দরকার নেই এত পরিশ্রম করার। তো এই পর্যন্তই আমরা আজকে ঘুরলাম। সন্ধ্যার পরে আমরা সবাই মিলে চলে এসেছি একটি রেস্টুরেন্টে। তো সুমি দেখতেই পাচ্ছেন আমার প্লেটে অনেক যত্ন সহকারে নুডলস তুলে দিচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।